আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আসলে 8 ঘন্টায় কিভাবে মনিটাইজেশন পেলাম, তো এইটা আসলে আমি যেহেতু পেয়েছি, তো আমি ভাবলাম যে আমি এটা আপনাদের সাথে শেয়ার করি। কারণ হয়তো আমার চ্যানেলে অনেকেই আছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর শুরু করবে, এরকম আছে। আবার হয়তো অনেকে আছে যারা কন্টেন্ট ক্রিয়েটর অলরেডি শুরু করছে। তো যারা শুরু করেছেন তাদের জন্য ভিডিওটি, এবং অলরেডি যারা শুরু করবেন বলে প্ল্যান করছেন বা চিন্তা করছেন তাদের জন্য ভিডিওটি। তো আমি আসলে কিভাবে 8 ঘন্টায় মনিটাইজেশন পেলাম সেটা আসলে আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। যে অলরেডি মনিটাইজেশন কিভাবে পেয়েছি সেই সম্পর্কে আবেদন করার একটি ভিডিও তৈরি করা আছে, এবং মনিটাইজেশন আবেদন করার পরে ইউটিউব আপনারা কি কি চেক করে দেখবে সেই সম্পর্কেও কিন্তু একটি ভিডিও তৈরি করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আজকে আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে আমি আসলে 8 ঘন্টার মধ্যে পেলাম। তো এখানে আসলে মূল বিষয়টি হচ্ছে আপনার থিম। তো আসলে আমি যেহেতু আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখবেন যে আমি অলরেডি টিউটোরিয়াল বা টেক টাইপের ভিডিওই অলরেডি বেশি তৈরি করে থাকি। তো আমি যখন হচ্ছে মনিটাইজেশনের জন্য আবেদন করি, আসলে আপনাদেরকে এটা আমি স্ক্রিনে গিয়ে বোঝাই, তাহলে আসলে আপনারা বেশি ভালো বুঝতে পারবেন যে আসলে কিভাবে আমি পেলাম। তো আসলে চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, এই স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আসলে আমি মূল বিষয়টি আসলে এখান থেকে ফলো করেছি। আমি এখানে যে নির্দেশনা দেওয়া ছিল সেই নির্দেশনাগুলো ফলো করছি, যার ফলে কিন্তু আমি খুব দ্রুত মনিটাইজেশন পেয়ে গেছি। তো আপনাদের যদি এখানে বলি, অলরেডি এই সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছি, তারপর আপনাদেরকে এখানে বলি। তো আমি এখানে বলছি যে আপনাদের এখানে কিন্তু তারা বলেছে যে হচ্ছে মেইন থিম, এটা কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে মেইন থিমটা। তো আমি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করি তখন কিন্তু আমার চ্যানেলে যে অন্যান্য ভিডিওগুলো ছিল সবগুলো ভিডিও কিন্তু আমি ডিলিট করে দিই। আমি প্রায় 10 থেকে 15টা ভিডিও ডিলিট করে দিই। ডিলিট করতে অবশ্যই অনেক কষ্ট হয়েছিল, কারণ একটা ভিডিও তৈরি করতে যে কি পরিমাণে কষ্ট হয়, একজন কন্টেন্ট ক্রিয়েটর জানেন যে একটা ভিডিও তৈরি করে আপলোড করা পর্যন্ত বা পাবলিশ করা পর্যন্ত কি পরিমাণে পরিশ্রম করতে হয়। তো আমি 10 থেকে 15টি ভিডিও ডিলিট করে দিয়েছি, যেহেতু এখানে বলছে যে তারা যখন আমার চ্যানেলে ভিজিট করে তখন দেখবে যে আসলে আমার মেইন থিম বা আমার যে কন্টেন্টের নিচটা সেটা ঠিক আছে কিনা। তো এই জন্য আমি 10-15টা ভিডিও ডিলিট করে দিয়েছি। তারপর দেখেছি যে হচ্ছে আমার যে ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন। তো আমি অনেক আপনার টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশনে এখানে কিন্তু অনেক ক্লিক বেট করে, যে আপনার হয়তো টাইটেল এবং থাম্বনেলে একরকম দিয়েছে কিন্তু ভিডিওর মধ্যে সেরকম নাই। তো আমি কিন্তু সেরকম কিছু করি নাই। আমি প্রথম থেকে কিন্তু একবারে অ্যাকুরেট ভাবে বা সলিড ভাবে ভিডিও আপলোড করে গিয়েছি, তো এই জন্য আমার এখানে কোনো সমস্যা হয়নি। তারপর আরেকটি আছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড স্টাফিং। মানে আপনার ডিসক্রিপশন বক্সে কিন্তু অনেকগুলো একই রকম কিওয়ার্ড লিখে থাকে, সেটা কিওয়ার্ড স্টাফিং বলে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে আপনার ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন। তো যেহেতু আপনার ডেসক্রিপশনে আপনার কিওয়ার্ড স্টাফিং এর মধ্যে পড়ে যাবে, আপনি গুগলকে ফোর্স করছেন যে সার্চ রেজাল্টটা নিয়ে আসার জন্য, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনটা বাতিলও হয়ে যেতে পারে। মানে হয়ে যাওয়ার সম্ভাবনা 99%। তো আসলে আমি যখন মনিটাইজেশনের আবেদন করি তখন আমি আসলে মূলত এই বিষয়গুলাই ফলো করছিলাম, যে আপনার কিভাবে আপনি মনিটাইজেশন আবেদন করলে খুব দ্রুত আমি যাতে মনিটাইজেশন পেতে পারি। তো আমি আসলে মনিটাইজেশনের আবেদন করার সময় আমার সকল নিজ ছাড়া অন্য যেগুলো ভিডিও ছিল সবগুলা শর্ট ভিডিও, লং ভিডিও ডিলিট করে দেই। তারপর টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন চেক করি। এটা আমি 2 দিন ধরে চেক করেছি। তারপর দেখতে পাচ্ছেন যে আমার যে চ্যানেলের যে অ্যাবাউট বা আমার যে চ্যানেলের যে প্রোফাইলটা আমি সবগুলো ঠিকঠাক করেছি। এবং এখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনার সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্কগুলো কিন্তু অবশ্যই আপনি শেয়ার করে দিবেন। কারণ আপনার যে মানে কাস্টমার চ্যানেল থেকে কিন্তু শেয়ার করে দিবেন, তারা যাতে আপনার চ্যানেলে আসার পরে তারা কিন্তু দেখে যে আপনার চ্যানেলের আসলে আপনার যে ভিডিওগুলো আপনি ছাড়েন আপনার রিয়েল কিনা। আর তার থেকে গুরুত্বপূর্ণ আপনার যে থাম্বনেইল এবং ভিডিওতে আপনি নিজে সরাসরি, যেমন হচ্ছে আমি যেমন আমার প্রতিটা ভিডিওতে আমি নিজে কথা বলি, নিজে আপনার থাম্বনেইলে আমার ছবিটা দিয়ে দেই। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আমার খুবই গুরুত্বপূর্ণ, যাতে ইউটিউব বুঝতে পারে যে আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর, যে আপনার নিজের ভিডিও নিজেই তৈরি করেন, এবং হচ্ছে আপনার থাম্বনেইলে যেন আপনার নিজের ভিডিও থাকে। তো এটা আমি মনে করি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যখন মনিটাইজেশন আবেদন করতে যাবেন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে আসলে আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর কিনা, বা আপনি আসলে কন্টেন্ট ক্রিয়েশনটা চালিয়ে যেতে চাচ্ছেন কিনা। তো অবশ্যই এখানে আপনাদেরকে পরামর্শ দেবো, নিজের ফেসটা এখানে রাখবেন, রেখে আপনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনটা করবেন বা ভিডিওটা করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি মনিটাইজেশন খুব দ্রুত পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার আমার মনিটাইজেশন পাওয়ার গল্প, যে আমি কি পদ্ধতি বা কি টেকনিক অবলম্বন করে 8 ঘন্টার মধ্যে খুব দ্রুত মনিটাইজেশন পেয়ে গিয়েছি। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন, একটি আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, কারণ আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করি। তো হয়তো কোনো একটা ভিডিও আপনার প্রয়োজন হতে পারে। তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তো আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তো সবগুলাই কিন্তু আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এবং চাইলে কিন্তু এবারে অনেক ভিডিও দিয়ে দিয়েছি, তো আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তো ভিউয়ার্স, আজকের কথা বলাচ্ছি, আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।